এবছর অর্থাৎ 2025-এ যতগুলো সরস্বতী পুজো হচ্ছে তাদের মধ্যে কিন্তু এই ঠাকুরটা ওয়ান অফ দ্য বেস্ট বললেও ভুল কিছু বলা হবে না। বাইরে থেকে এখানকার মণ্ডপ সজ্জায় কোনো জাঁকজমক না থাকলেও আসল চমক কিন্তু রয়েছে ভিতরের প্রতিমার সাজসজ্জায়। এখানে আসলে আপনারা পদ্মশ্রী সম্মানে সম্মানিত শিল্পী শ্রী সনাতন রুদ্র পালের এক অসামান্য প্রতিমা ভাস্কর্য দেখতে পাবেন। বিগত 28 থেকে 29 বছর সনাতন বাবু এখানকার প্রতিমা নির্মাণের দায়িত্ব খুবই যত্ন সহকারে পালন করে আসছেন। একটা সময় এই পুজোটি ঘরের ছোট্ট পরিসরের মধ্যে পরিচালিত হলেও এখন কিন্তু এই পুজো দেখার জন্য দূর দূর থেকে মানুষের সমাগম হয়। মণ্ডপে প্রবেশ করার মুখেই বাঁদিকে চোখে পড়বে একটা খুব সুন্দর মা সরস্বতীর মূর্তি, আর তার ঠিক উপরেই রয়েছে দুটি ছোট ছোট ঝাড়বাতি। এছাড়াও রয়েছে দেবী সরস্বতীর 10 রূপের কথা, যেগুলো আপনারা প্রতিমার চালচিত্রেও লক্ষ্য করবেন। আসুন এবার প্রবেশ করা যাক মণ্ডপের ভিতরে। প্রবেশ করলাম বিদ্যাপীতানের এবছরের সরস্বতী পুজো মণ্ডপে। যেটা আগেই বললাম, এখানকার মণ্ডপ সাজসজ্জা কিন্তু খুবই ছিমছাম। খড়কে ব্যবহার করে খুব সুন্দরভাবে মণ্ডপের সাজসজ্জা গড়ে তোলা হয়েছে। এছাড়া ওপর দিকে লক্ষ্য করলে একটা বেশ বড় ঝাড়বাতিও চোখে পড়বে। এই জায়গাটা হচ্ছে কালীতলা। যদি আপনারা এখানে আসতে চান তাহলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে চড়কতলা যাওয়ার অটো ধরে নেবেন এবং এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। দাঁড়িয়ে রয়েছি মাতৃপ্রতিমার একদম সামনে। প্রথমে আপনাদের ওয়াইড ভিউটা একটু দেখিয়ে দিই, তারপরে এখানে কত সুন্দর ডিটেলিং এর কাজ রয়েছে সেগুলো ধরে ধরে দেখাবো। আর আলোর কারণে ভিডিওতে প্রচুর ফ্লিকারিং হচ্ছে, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। শিল্পী শ্রী সনাতন রুদ্র পালের কাজ মানেই চালচিত্রটা কিন্তু সত্যি দেখবার মতন হয়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই। চালচিত্রর একদম শীর্ষে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, আর দেবী সরস্বতীর 10 রূপকে খুব সুন্দরভাবে চালচিত্রের দুদিকের ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পুরো চালচিত্রটা কিন্তু খড় বেঁধে তৈরি করা হয়েছে। শুধু কাজের ডিটেলিংটা একবার লক্ষ্য করুন। মাতৃপ্রতিমার ঠিক বাঁদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত সুদামার চরণ ধুইয়ে দিচ্ছেন, সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে। আর ডান দিকে রাধাকৃষ্ণের মানভঞ্জন পালাকে দৃশ্যায়িত করা হয়েছে। এখানে মাতৃপ্রতিমা ও চালচিত্রের সাজসজ্জাকরণে খড়ের ব্যবহার করা হয়েছে। এখন আপনারা যে কাজটা দেখছেন মায়ের শাড়িতে, সেটাও কিন্তু খড় দিয়ে করা। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর শুরুতে কেন এটা বলেছিলাম যে এই প্রতিমাটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা। সত্যি কথা, সনাতন বাবুর কাজ কিন্তু এইরকমই নিখুঁত হয় যে আপনাদের দাঁড়িয়ে কিন্তু হতভম্ব হয়ে দেখতেই হবে। তো এই ছিল এই বছরের বিদ্যাপীতানের সরস্বতী পুজোর যাবতীয় তথ্য। আর এখানে সম্ভবত মাতৃপ্রতিমা আগামী 5 তারিখ বা 6 তারিখ অবধি থাকবে, তাই সময় সুযোগ হলে পারলে এসে একবার এখান থেকে ঘুরে যান আর মায়ের দর্শনও করে যান। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।